শিকারি কইল পাগলে আমার দেখিনি জীবনে বনের পশু ছাড়া পেলে কি ধরা দেয় আর জানে জানা শিকারি নবীর কহিল নবী শোনো শিকারি সে আসিবে ফিরিয়া যত কথা আসে রাখো আমার কাছে বাঁধিয়া মোরে শিকারি নবীজিকে মোরে বাঁধিল গাছে মোরে শিকারি নবীজিকে মোরে বাঁধিল গাছে মোরে কাঁদিয়া ছোটে খোদার তো সেই সন্তানের টানে ও গো খোদার তো সেই সন্তানের টানে এখন দাবাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথরে ধন্য হলো আজ বনের নবী যেই না বলেছে শিকারী সঙ্গে সঙ্গে বলল শোনো এই হরিণটি যদি ফিরে না আসে কি হবে নবী বললেন তুমি আমাকে বেঁধে রাখো আর হরিণ যদি ফিরে না আসে তুমি আমাকে মদিনার বাজারে গোলাম রূপে বিক্রি করে দিয়ে হরিণের বিক্রি করলে যে পয়সা পেতে তার থেকে বেশি পয়সা তুমি আমাকে গোলাম রূপে বিক্রি করলে পাবে এই কথা এই শর্তে সেই শিকারী রাজি হয়ে গেল এবং দয়ার নবী দুজাহানের বাদশাকে গাছের সঙ্গে বেঁধে রাখলো যেই না বেঁধেছে আর হরিণটিকে যেই না ছেড়ে দিয়েছে হরিণটি ছুটছে তার বাচ্চারা যেদিকে আছে কিন্তু পিছু ফিরে তাকায় আর বলে হারে আজ আমার জন্যে দয়ার নবী জামিন হয়ে গেল এবং গাছে তাকে বেঁধে রাখলো মেনে নিতে পারছে না কিন্তু তারপরেও দৌড়াচ্ছে সেই বাচ্চাদের কাছে শেষ দেখা করার জন্য কি বলছে ছুটে ছুটে যেতে যেতে তার বাচ্চাদের কাছে পৌঁছে গিয়ে কি বলছে কবি লিখছে শোনান কহিল ঘরের শোনো বাচ্চারা জলদি নবী পানি করে কেন প্রাণের নবীর করেছি জামিন তোমাদের ওই তরে জানা শিকারী নবীর ওপর কাঁদত নবীরন করে শুনি একথা বাচ্চারা তখন কেঁদে মাতম করে বলে কিশোর বনাশ করে ছমা মোদির দাদি কিশোর বনাশ করে ছমা মোদির দাদি তুমি কেন ফিরে এলে প্রাণের নবীর জামিন করে ও গো প্রাণের নবী জামিন করে এখন দাবাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথরে ধন্য হলো আজ বনের পথ ও গো ধন্য হলো গাছপালা পর্বত কি বলছো আমার সোনার মানিকেরা তাড়াতাড়ি করে আখেরি বার শেষ বারের মতো তোমার মায়ের দুধ তুমি পান করে নাও কারণ আমার এক্ষুনি ফিরতে হবে আমি শিকারীর হাতে ধরা পড়ে গেছি আমার বিক্রি করে দেবে আর আমি তোমাদের দুধ পান করানোর জন্য দয়ার নবী দুজাহানের বাদশাহ তাকে জামিন করে এসেছি তাকে গাছে বেঁধে রেখেছে আমি গেলেই তবে ছেড়ে দেবে যেই না শুনেছে বাচ্চারা এমন কথা সঙ্গে সঙ্গে বাচ্চারা ঝরঝর করে কাঁদছে আর বলছে মাগো মা তুমি কি অন্যায় করেছো আমরা না খেয়ে মরে যেতাম কিন্তু দয়ার নবীকে জামিন করে আমাদেরকে দুধ পান করাতে এসে তুমি ঠিক করো নাই তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো দয়ার নবীকে জামিন করে ও তোমার দুধ আমরা খাবো না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে হয় না সুবহানাল্লাহ মায়ের সঙ্গে বাচ্চাগুলো কেমন করে মান অভিমান করছে কবি লিখছে শোনো খাবো না খাবো না মোরা যাবো না মা তোর কোলে কেন তাড়াতাড়ি চলো না গে নবীর পদতলে তুমি চরণ ধন্য গো চাইব চরণ ধরে মুদির তরে আপনাকে আজ বাদল গাছের পরে বাচ্চা সহ হরিণ নবীর চরণ নিল বাচ্চা সহ হরিণ নবীর চরণ নিল বসতে গগম ভিজে যায় শিকারি দেখে অবাকে হয়ে যায় অঙ্গ শিকারি দেখে অবাকে হয়ে যায় এখন দাবাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথরে ধন্য হলো আজ বনের পথ গো ধন্য হলো গাছপালা পর্বত বাচ্চার হরিণগুলো হরিণ একা আসেনি সঙ্গে কারা এসেছে তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পিছন পিছন মায়ের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে এসেছে যখন শিকারী দেখছে যে হরিণটি কথা দিয়ে গেল এই মানুষটা বলল যে হরিণ ফিরে আসবে হরিণটা তো একা আসেনি সঙ্গে করে তার বাচ্চাগুলোও নিয়ে এসেছে কে এই ব্যক্তি
যাকে আমি বেঁধে রেখেছিলাম, যা সে বুঝতে পেরেছিল যে বাচ্চারা অনাহারে রয়েছে। কে এই ব্যক্তি, কে ইনি? ইনি কি সেই তিনি যার নাম শুনেছি রাহমাতাল লিল আলামিন? ইনি কি সেই বিশ্ব নবী? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই না বুঝতে পেরেছে, শিকারী বুঝতে পারলো